হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর আজ যে দেখতেই পারছো ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজ 26শে জানুয়ারি 2026 আমার ননদিনীকে 9 মাসের সাধ দিতে গেছিলাম। আর আগে থেকে সমস্ত কিছু আমি রেডি করে রেখেছিলাম, যাতে বাড়ি থেকে বেরোনোর সময় কোনো অসুবিধের মধ্যে পড়তে না হয়। তো সেই জন্যই আগে থেকে রেডি করে রাখা। তার কারণ আমি না যখনই কোথাও বেরোই, ঠিক যাওয়ার মুহূর্তটাতেই যেন তাড়াহুড়ো বেশি লেগে যায়। আমার ক্ষেত্রে এটা হয় বেশিরভাগই। তো সেই জন্য আমি আগে থেকে সমস্ত জিনিস রেডি করেই রাখতে পছন্দ করি, যাতে বেরোবার সময় হুড়মুড় করে না বাড়ি থেকে বেরোতে হয়। তবুও যেন এইবারে যাওয়ার সময় একটু হুড়মুড়িয়েই বেরোতে হয়েছে। দেরি হয়নি কিন্তু, কারণ হাতে অনেকটা টাইম নিয়েই আমি রেডি হতে শুরু করেছিলাম। তো তারপরেও যেই টোটোওয়ালা দাদাকে বলে রেখেছিলাম, সেই টোটো দাদা আগে থেকেই চলে এসেছিল আর এসে তাড়া দিচ্ছিল। তো একটু রেগেও গেছিলাম, কারণ আমি যেই প্রপার টাইমটা দিয়েছিলাম তার থেকে আধ ঘন্টা আগে চলে এসেছিল। তো সেই জন্যে একটু হড়মড় করে বেরোতে হয়েছে আর কি। তো আমার একটাই ভয় লাগছিল যে এই যে তাড়াহুড়ো করে আমাদেরকে নিয়ে গেছে, আর এখানের রাস্তা তো খুব ভালো, এতটাই ভালো যে কি বলবো। তো সেই জন্যই ভয় লাগছিল যে কেকটা না ঘেঁটে যায়। কারণ আমি টোটো যেই টোটোওয়ালা দাদাকে বলে রেখেছিলাম তার শুধু আমাদেরকেই নিয়ে যাওয়ার কথা ছিল, আমি রিজার্ভ করেছিলাম। কিন্তু সে অন্য আরেকজনকে নিয়ে চলে এসেছিল, বলল কি মাঝ রাস্তায় নেমে যাবে, তো কোনো অসুবিধে হবে না। কিন্তু কি করার, আমার সাথে অনেক কটাই ব্যাগ ছিল, তো সেগুলোকে ঠিকঠাক করে রাখা। একদিকে পেখম বসেছিল আর একদিকে আমি, কিন্তু আমার কেকটাকে আমি হাতেই ধরে রেখেছিলাম, কারণ সবারই ব্যাগ ছিল। যে অন্য আরেকজন যে ছিল তারও অনেক কটা ব্যাগ ছিল। তো কেকটা যদি ঘেঁটে যায় এটাই ভয় লাগছিল আমার। তো যাই হোক, পুরোটা না ঘাটলেও তবে 9th মান্থ বেবি শাওয়ার যে লেখাটা ছিল, সেটা একটা ওয়েফারের মধ্যে লেখা ছিল, তো সেটা একটু বাজে হয়ে গেছিলো। তো পেখম বোনেদের বাড়িতে গিয়েই আগে ও মিঠু মিঠু করে আমাদের খোকার কাছে চলে গেছিলো। তো পেখমকে বললাম যে ওর নাম কিন্তু মিঠু না, ওর নাম খোকা। তো আগে খোকা আমাদের বাড়িতেই থাকতো। তো তারপর বোনের বিয়ে হয়ে যাওয়ার পর বোনেদের বাড়িতে নিয়ে চলে গেছিলো, যেহেতু আমরাও থাকতাম না। আর ওর বোনের দাদাও হচ্ছে বাইরে থাকতো, তো সেই জন্য পাখিটাকে নিয়ে চলে গেছে। কোরা লুলু ভূত, এই যে প্রমাণ আদর করবো, আদর করবো, তাই কিন্তু খাবার নেই। লুলু ভূত এসছে নাকি বেটা? খাও খাও, ওই দেখ লুলু ভূত আসছে, ওই দেখ তোকে ধরতে আসলো। ওর হাতে আছে বেটা, ওর হাতে আছে, দাঁড়া ও নিবে। খাও, কিন্তু পারবো, খাও। হ্যাঁ, গুড গার্ল। হ্যাঁ, গুড গার্ল নয়, গুড বয়। ওর নাম খোকা। ওর নাম তো আমার মতো। আর দিতে হবে না, আর দিতে হবে না, আর দিতে হবে না। আমি ঘরকে যাবো। তারপর ভগবানের কাছে ভোগ লাগানোর পর সেই প্রসাদ বোনের জন্য সাজানো হয়। তো বোনের জন্য মিষ্টিগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, ফলগুলোও সাজিয়ে দিয়েছিলাম, দিয়ে বেশ সুন্দর করে বোনের কাছে এক একটা করে টেবিলে নিয়ে যাচ্ছিলাম। আর আমার অনেক দিনের শখ ছিল বোনের 9th মান্থ বেবি শাওয়ারে আমি কেক নিয়ে যাব। তো সেই জন্য একটা ছোট্ট কিউট কেক নিয়ে এসেছি। আর 5 মাস 7 মাস 5 মাস থেকে আমি অপেক্ষা করেছিলাম যে 9th মান্থ বেবি শাওয়ারে বোনের জন্য কেকটা নিয়ে যাব। তো তাই জন্য এইবারে কেক নিয়ে এসেছি। বোনেদের বাড়িতে না সবাই পিওর ভেজিটেরিয়ান, ওরা কেউ আমিষ খাবার খায় না। আর ভগবানের কাছে ভোগ লাগিয়ে তারপর সেটা প্রসাদ হিসেবে সবাই খায়। তো সেই জন্য আমি সমস্ত কিছু ভেজ আইটেমই নিয়ে গেছিলাম।
তো মানে কেকটাও ভেজই ছিল, কারণ আমাদের বাড়িতেও হচ্ছে ননভেজ হয় না আর ননভেজ রাখাও যায় না। তো সেই জন্য আমি এটা ভেবে মানে ভেজ দোকান থেকেই কেকটা নিয়ে গেছিলাম। তবুও আমাকে জিজু বারবার জিজ্ঞাসা করছিল যে এটা ভেজ নিয়ে এসেছো তো, আর ভগবানের কাছে কিন্তু আমি ভোগ লাগাবো। আমি বললাম কি হ্যাঁ হ্যাঁ আমি ভেজই নিয়ে এসেছি, কেন আমি ওরকম নিয়ে আসবো, আর আমি তো জানি। তো সেই হিসেবে সব কিছু ভগবানের কাছে ভোগ লাগানোর পরই প্রসাদ হিসেবে সেগুলো বোনের কাছে সুন্দর করে সাজিয়ে বোনকে খাইয়ে দিয়েছিলাম। প্রথমে 9 রকমের মিষ্টি যেটা নিয়ে গেছিলাম সেটা খাইয়ে দিয়েছিলাম। তার আগে 9 রকমের ফল যেটা আমি নিয়ে গেছিলাম বোনের জন্য, সেটা বোনকে প্রথমে দিয়েছিলাম। বোন যখন 5 মাসের আর 7 মাসের স্বাদের সময় নিচে বসেছিল, তো তখন সেই জন্য আমি কোলের উপরে দিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু বোন টেবিলে বসেছিল খাবারটা খেতে, তো সেই জন্য আমি প্লেট সাজিয়েই বোনকে হাতে ধরিয়ে দিয়েছিলাম। তারপর বোন সেটা টেবিলে রেখে দিয়েছিল, কারণ আমাকে বোন হাতে দিচ্ছিল, কিন্তু আমি বললাম যে না, আমাকে হাতে দিও না, আমি তোমাকে এটা দিয়েছি, তুমি নিজে টেবিলে রাখো। তো সেই অনুযায়ী বোন টেবিলে রেখে দিয়েছিল। তারপর আমি মিষ্টি খাওয়ানোর পর ভাতের সঙ্গে সব রকম সবজি একটু একটু করে মিশিয়ে খাইয়ে দিয়েছিলাম। তারপর মিষ্টি, পায়েস, দই এগুলো সব আলাদা আলাদা করে আমি খাইয়ে দিয়েছিলাম বোনকে। বেশ ভালো লাগছিল জানো। আমি এই বোনের সাদেতে আগের বারেও গেছিলাম যখন ভাগ্নির সময়টাতে। তো তখনের স্মৃতিগুলো অনেকটাই আবছা হয়ে গেছে, কারণ অনেকটা আগের কথা। তারপর আমার এইদিকে পেখম, প্রমাণ দুজনই মানে এসে গেছে। তো তখন ওরা কেউ ছিল না। তো তখন বোনের ফার্স্ট প্রেগনেন্সিতে আমি সাথ দিতে গেছিলাম। তখনের ভিডিওগুলো, ফটোগুলো আমি তুলেছিলাম, কিন্তু সেগুলো মানে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। নাহলে সেগুলোও আমার ফোনে থাকতো, মানে ফরম্যাট হয়ে গেছিলো মেমোরি কার্ড। তো মানে কি বলবো, দুঃখের কথা। তো এইবারের আবার নিউ, মানে নতুন সময়, নতুন মেমোরিজ। তো এগুলোকে তো সুন্দর করে ধরে রাখাই যায়, আর আমার তো এগুলো ধরে রাখতে ভীষণই ভালো লাগে। তো প্রথমে আমি খাইয়ে দিয়েছিলাম, তারপর বোনের যা মানে ছোট, ও খাইয়ে দিচ্ছিল বোনকে। তো আজ থেকে আমি ক্যামেরাটা ধরে মজা করছিলাম, কারণ বোন হাতটা যা বাড়িয়ে দিয়েছিল, আমি বলছিলাম যে প্রসাদ দেবে চলো হাত পাতো, এইভাবে সাইড থেকে বলছিলাম, সেই জন্য বোন হাসছিল। আর এইদিকে পেখম আর পেখমের দিদিয়া দুজনে অধীর আগ্রহে বসে আছে বোন কখন কেকটা কাটবে তার জন্য। এইদিকে ভাগনাও ছিল, মানে ছোট বোনের ছেলে গপু। ও হচ্ছে ওর দাদা আসতে তার সঙ্গে খেলতে চলে গেছে, নাহলে ওরা তিনজনে অপেক্ষা করছিল কখন কেকটা কাটা হবে। আর পেখমের পিপিন পেখমকে বলছিল অন্য কিছু খাবার খাওয়ার জন্য। কেক কাটো। Happy birthday to you. Happy birthday to you. লাও পিপিনকে আগে খাই দাও। হ্যাপি বার্থডে বউ। পিপিনকে খাই দিছো পেখম? কি করবো, ওখানে যাবে তুমি? তুলে লাও, তুলে লাও, যেটা খাবে হাতে করে তুলে লাও। এইদিকে কেক কাটাও কমপ্লিট হয়ে গেল, ওদের দুই বোনের শখটাও পূর্ণ হলো। দুজনে পিপিনকে কেক, সরি, ভাগ্নি মাকে কেক খাইয়ে দিল, আমার পেখম তার পিপিনকে কেক খাইয়ে দিল, ওদের আনন্দটা কমপ্লিট হলো। তো তারপর বোনকে আমি খাবারটা খেয়ে নিতে বলে পেখমকে আর ভাগ্নিকে নিয়ে খেতে চলে গেছিলাম, কারণ বোন টেবিলে খাচ্ছিল, আমরা সবাই মানে যেখানে খাচ্ছিল সেখানে চলে গেছিলাম। ওখানে গিয়ে পেখমকে খাবার খাইয়ে দিয়ে ভাগ্নিও খেয়ে নিল। তারপর কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম, কারণ পেখমের 3:30 থেকে টিউশন ছিল। তো আমি ওখান থেকে 3:15-তে বেরিয়েছি, বাড়ি আস্তে আস্তে 4টে বেজে গেছে। ও আজকে মানে ওই দিনটাতে 1 ঘন্টার মতন পড়তে পেরেছিল।
তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আর জানো আজকের দিনে অনেকগুলো ফটো তুলেছিলাম আমি, ভাগ্নি, পেখম, তো সবাই মিলে। তারপর বোনেদের বাড়ি থেকে যেদিনকে সাথ দিয়েছিল মানে একদিন আগে, তো সেই দিনকেরও অনেক ফটো ভিডিও আছে, সেগুলো সব পরের কোনো ভিডিওতে শেয়ার করব। চলো আজকের মতো সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো।